আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রিমা ইসলাম ঢাকা থেকে। বাংলাদেশি ডেলি ব্লগ বাই রিমা ইসলাম থেকে সবাইকে স্বাগতম জানাই। কাছের এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো আমি এখন আছি গ্রামের বাড়িতে, আজকে সেকেন্ড ডে। তাই সকালে ঘুম থেকে উঠে আজকে মেয়েকে নিয়ে একটু হাঁটতে চলে আসলাম। শহরের লাইফ, ব্যস্ত লাইফ। ঘুম থেকে উঠে আমরা দেখা যায় সকালে নাস্তা, বাচ্চাদের স্কুল টিফিন নিয়ে ব্যস্ত হয়ে থাকি। বাচ্চাদের নিয়ে এরকম বাইরে হাঁটা হয় না। গ্রামের বাড়িতে আসলে পরিবারের সাথে একটু ভালোই টাইম স্পেন্ড করা যায়। তো মেয়েকে নিয়ে কিছু সময় হাঁটাহাঁটি করে বাড়ির দিকে চলে যাব। তো সকালের নাস্তাটা করে নেব। তো প্রতিদিন সকালের একই রকম নাস্তা, সেটা আর দেখাবো না। সেই রুটি, ভাজি, ডিম, তারপরে আজকে দেশি মুরগি জবাই দেওয়া হলো, মুরগি ভুনা করবে, আর অনেক আইটেমের ভর্তার আয়োজন করা হলো। দেখলাম ব্যস্ত সবাই। আমার হাজব্যান্ড ভর্তা পছন্দ করে, তা তার জন্য এই আয়োজন। তাকে কিছু না দিলে, শুধু ভর্তা দিয়ে ভাত দিলে সে অনেক খুশি। তো এখানে অনেকগুলো আইটেমের ভর্তা করা হয়েছে, সবগুলোর নাম আমার জানাও নেই। তা যে কয়েকটা নাম জানি, এখানে হচ্ছে টাকি মাছের ভর্তা, সিমের ভর্তা, মরিচ ভর্তা, ধনেপাতা ভর্তা, কাঁচামরিচের ভর্তা, বেগুন ভর্তা, শুকনো মরিচের ভর্তা, তারপর কালিজিরার ভর্তা আছে, তিলের ভর্তা আছে, আর হচ্ছে একটা শাকের ভর্তা আছে, কলই শাক ভাজি আছে, তারপরে আরও জানি কী কী ভর্তা, টোটালি সবগুলো বলতে পারতেছি না। তো আমাদের এগুলো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি একটু উঠানে বসলাম রোদ্রে। সাথে আমার এই দেবরের মেয়ের ছেলে, ওই আমার পাশে বসা। খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিচ্ছি বাইরে বসেই। তারপর আমার হাজব্যান্ড বললো চলো নতুন বাড়ির দিকে যাই। বড় ভাইরা কয়েকবার বলে গেছে যাওয়ার জন্য। ইভেন তারা দাওয়াতও দিচ্ছে, হয়তো এটা আগামীকালকে যাব। তা বাচ্চাদের নিয়ে ওনাদের সাথে কথাবার্তা বলে একটু চা খেলাম ওখানে। ভিডিওগুলো করা হয়নি, যেহেতু মুরব্বি আছে অনেক এখানে, ওরা এগুলো পছন্দ নাও করতে পারে। তারপরে বাচ্চা আবদার করলো আমার মেয়ে যে আমার বাসুরের দেবরের মেয়েরা যাবে কাঁচা টমেটো তোলার জন্য, তাই সেও যাবে তাদের সাথে। তো আমি বললাম ঠিক আছে চলো। ওর আব্বুকে বললাম তুমিও চলো, যেহেতু একটা মধ্যে ক্ষেতের মধ্যে আমি একা যাবো না ওকে নিয়ে। তো এই হচ্ছে টমেটোর ক্ষেত বা বাগান বা জমি, যে যেটাই বলুক। তা টমেটোগুলো এখনও ওরকম পাকে নেই, সব কাঁচা। আমার মেয়ে আর আরও কয়েকজন ছিল, তারা ইচ্ছা মতো এই কাঁচা টমেটোগুলাই ছিঁড়ে নিল। একদম ব্যাগ নিয়ে আসে নাই, ওড়না পেঁচায় সবগুলো বস্তায় ভরলো। এই যে আমি ভিডিও অন করার ভুলে আমি ক্যামেরা ছবি তুললাম, ভিডিও অন করা হয়নি। পরে সেটা দেখলাম যে আমি ছবি তুলছি, বাট ভিডিও হয়নি। তো ওরা এগুলো নিয়ে কাঁধে নিয়ে চললাম বাড়ির দিকে। তো বাড়িতে এসে দেখি আমার জালেরা পিঠা বানানোর ব্যস্ত আমাদের জন্য। তো চিতই পিঠা করবে, ভিজানো পিঠাও করবে, আবার ছিটা পিঠা করা হয়েছে। সেটা আবার আমার এক দেবর যা হাঁসের মাংস রান্না করে নিয়ে আসলো দেখলাম। তো ওদের পিঠাগুলো তেমন কিছুই দেয় না, তারপরে এত সুন্দর ফুলে তুলতুলো যে আমাকে কয়েকটা দিল। দেখলাম একদম নরম, নর্মালি কুসুম গরম পানি দিয়ে পিঠার ইয়াটা করলো। পিঠাগুলো খুবই নরম, কিন্তু বাট আমি ঢাকায় যখন ট্রাই করি সবসময় একরকম হয় না, কখনো ফুলে বা কখনো একটু শক্ত হয় মাঝে। পিঠাগুলো ভালোই দেখলাম। তা বাহিরে অনেক ঠান্ডা, আমি চুলার কাছে বসেছিলাম। সিলিন্ডার আছে ভিতরে, ওটাতে চা বা সকালে টুকটাক করা হয়। বেশিরভাগ ওনারা লার্কি চুলার মধ্যেই রান্না করে সব কিছু। সিলিন্ডারটা হয়তো বর্ষাকালে বেশি ইউজ করে, যেটা আমাকে বললো। এই যে পিঠাগুলো এত সুন্দর নরম, দেখেই বোঝা যাচ্ছে। এরা আমাকে দিল, আমি চুলার কাছে বসেই খেলাম। হঠাৎ করে কারেন্ট চলে গেল। তা আজকে আর বেশি সময় নষ্ট করব না আপনাদের। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। নতুন কোনো ব্লগ নিয়ে আবার হাজির